মুক্তিযুদ্ধটা কেন হয়েছে বাংলাদেশে? মুক্তিযুদ্ধ হয়েছে আপনি এই জিনিস চান এবং এই জিনিস চান না। আপনি বাংলাদেশের ডেমোক্রেসি চান, আপনি বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ চান, আপনি পলিটিক্যাল ফ্রিডম চান, ইকোনমিক ফ্রিডম চান, এইসব চান। কিন্তু সারাক্ষণ আমি বলবো মুক্তিযুদ্ধ করবো, মুক্তিযুদ্ধ বিরোধী কাজ। এই যে ধরেন মাহবুব আজিজ ভাইকে তো আমি জীবনেও শুনি না আওয়ামী লীগ আমলে কোথাও উনি গিয়ে বলছেন যে আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যা করছে এটা ঠিক না। কিন্তু আজকে আওয়ামী লীগ ছাড়া কীভাবে হবে এই প্রশ্ন করা যাচ্ছে বাংলাদেশে, ঠিক আছে? মানে আওয়ামী লীগ ছাড়া হবেই না। এবং আওয়ামী লীগকে আপনি ধরে নিচ্ছেন যে একটা মেজর প্রতিদ্বন্দ্বী দল। আওয়ামী লীগকে ইলেকশনে আসতে না দেয়া, এটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং জনগণের হাতে ছেড়ে দেন। এই যে কথাটা উনি খুব সহজে বললেন। আওয়ামী লীগের বিরুদ্ধে 5 অগাস্টে বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে, মাহবুব ভাই যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, ডেমোক্রেসি মানে শুধু ইলেকশন না, ডেমোক্রেসির সবচেয়ে বড় জিনিস হচ্ছে পপুলার সভরেন্টি। এটা একেবারে ডেমোক্রেসির যে কোনো সংজ্ঞায় এটা হলো স্টাবলিশ জিনিস, যে পপুলার সভরেন্টি মানে গণসার্বভৌমত্ব। বাংলাদেশের মানুষ তার আপনি তাকে নিয়মতান্ত্রিক সমস্ত উপায়ে সমস্তভাবে আপনি তার নিয়মতান্ত্রিকভাবে তার মত প্রকাশের সকল কিছু বন্ধ করে দিয়েছেন। তখন বাংলাদেশের জনগণ এসে নিজেকে রিক্লেম করেছে এবং আওয়ামী লীগকে এখানে পতন ঘটিয়েছে। তাহলে শেখ হাসিনাকে বলেন বাংলাদেশে আসতে, ইলেকশন ফেস করতে, তো আপনি আসবেন না এবং আপনি বলবেন যে শেখ হাসিনা তো পালাই নাই, তাকে যেতে বাধ্য করা হয়েছে। এগুলো তো কোনো মানে নাই। আচ্ছা, আমরা একটু মাহবুব আজিজ ভাইয়ের কাছে যেটা প্রথমে বলে রাখি, আমি বলি না এই কথাটা একদম ভুল। এখন কি করে সেটা বোঝাবো? আমি একটা গ্রন্থ আছে আমার, কর্তৃত্ববাদ এবং প্রতিহিংসা, সেটা শেখ হাসিনার আমলেই প্রকাশিত, 2 সপ্তাহে ছাপা হয়েছে উচ্চারণের বিপরীতে। তার একটি শিরোনাম ছিল বাকিদের কথা শোনা হবে না। 24-এর নির্বাচনের আগে একদম সরাসরি এইভাবে এই ছিল সেই শিরোনাম, যে বিএনপি জামাতকে ছাড়া কি করে নির্বাচন হচ্ছে। তাহলে তখন যদি আমরা এই কথা বলতে পারি, সেই সৎ সাহস নিয়ে এখন এই কথা বলতে পারছি না। বিএনপি জামাত 1400 মানুষ হত্যা করেনি বাংলাদেশে। জামাত করেনি? না, সেটা তো জামাত পুরাতন না, পুরাতনের বিষয় না। তাহলে কিন্তু আপনি এখন হত্যা তাহলে সেটা নিয়ে কোনো কথা? হ্যাঁ, তো সেটা নিয়ে আপনি 13 সালে এই মিসট্রায়াল করলেন কেন? আপনি মিসট্রায়াল করলেন কেন? আপনি তো এটাকে পলিটিক্যালি ব্যবহার করছেন। মিসট্রায়াল করাটা সেটা তো আমি আওয়ামী লীগের পক্ষে, এই জিনিসটা আমাকে বলতে দেন, আমি আপনার সাথে কথা বলিনি। আওয়ামী লীগের পক্ষে ওনারা ফেলে দিচ্ছেন, যেহেতু ওনাদের সম্পর্কে আমরা প্রশ্ন করছি। আওয়ামী লীগ যা করেছে তার জন্য তো তাকে হেলিকপ্টারেই তুলে দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগের পক্ষে বলবার কি আছে? আওয়ামী লীগ খুন করেছে, এটা আমরা জানি না? আমাদের চোখের সামনে হয়নি? আওয়ামী লীগ যে কর্তৃত্ববাদ করেছে, আপনারা সেটা করতে চান? সেই জন্য আওয়ামী লীগকে সরিয়ে রাখতে আপনাদের খুব সুবিধা হয়। দুঃখিত, এটা করা যাবে না। 24-এর গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বিশেষের নয়। এই দেশের প্রত্যেকটা মানুষ সেখানে যুক্ত হয়েছে আওয়ামী লীগের একটা পান্ডা চারা। এবং সেইখানে যারা ছিল তারা এই কয়েকজন এই হালুয়া রুটি ভাগ করতে পারছে বলেই এখন তারা সেইটার পুরো জিম্মাদার হয়ে গেছে। তাদের বিরুদ্ধে বললে আপনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তখন বলা হতো আপনি বিএনপি জামাত। তখন যা বলা হতো এখন হুবহু তাই বলা হচ্ছে। কাজে আমরা কি পেলাম তাহলে? আমাদের 24-এর গণ অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে এখানে সবার সম্মান মর্যাদা থাকবে এবং এখানে কেউ কাউকে জাজমেন্টে করে যাবেন। মাহবুব আজিজ ভাই এটা করেছে, এটা আপনি কে জাজমেন্ট করার? আপনি আমার সম্পর্কে জানেন? বলে ফেললেন। এখন এই যে জিনিসগুলা কেন আমরা জাজমেন্ট করি? আমরা কি তার সম্পর্কে জানি? এবং না জেনে আমরা কেন মন্তব্যটা করব? এবং সবচেয়ে বড় কথা, এখানে মন্তব্য উনি তো তাও মন্তব্য করেছেন, অনেকে বিচার ট্রায়াল করে ফেলছে এবং তারা দখল করছেন জায়গাগুলো, যে এটা ওনারা ফ্যাসিবাদের দোষ, তারা ঠিক করে দিচ্ছেন অমুক 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 এখানে থাকবে বা থাকবে না। এই যে জায়গাটি, আমরা একটি ছোট্ট একটি দেশে সবাইকে চিনি, আমরা তো জানি এই আন্দোলন কি করে শুরু হয়েছিল। আমাদের এই দলগুলোকে আমরা তো সুষ্ঠু নির্বাচনের কথাই বলতেছি, আর সুষ্ঠু নির্বাচন যদি আওয়ামী লীগ না আসলে সুষ্ঠু নির্বাচন হবে না, এটা যদি বক্তব্য হয় তাহলে সেই বক্তব্যের সাথে আমরা একমত না। পৃথিবীতে বহু দেশে এরকম যারা বাংলাদেশ মানে জনগণের উপর যারা এইভাবে একটা ম্যাসাকার করেছে। জাতীয় পার্টি কোন বাম দল নাই? কোন বাম দল আছে? কোন বাম গুরুত্বপূর্ণ বাম সিপিবি সহ না, কোথায় নাই? আমরা কেউ কি বলেছে সিপিবি ইলেকশন করতে পারবে না? আপনারা বলার কে? আপনারা এমন ভাবে বলছেন, আপনারা বলবেন তারপরে না আমরা বলার কে? এইটাই তো এটা দিস ইজ ইওর লজিক্যাল ফ্যালাসি। আপনারা যে 30টি রাজনৈতিক দল সেখানে যে সিপিবি ছিল না, এখানে আমাকে বলেন সিপিবি ছিল না ওখানে? তারা তো নাই, শেষ পর্যন্ত থাকলো না কেন? কারণ সরকার ডানপন্থকে কেউ কি বলেছে? আচ্ছা না, এটা আপনার কিন্তু বামপন্থীর সাথে সরকারের আওয়ামী মৌলবাদের ব্যাপারে আপনার বিশেষ দুর্বলতা থাকতে পারে, কিন্তু এর বাইরে যে কোনো কিছু আপনাদের ডানপন্থার ব্যাপারে একেবারে সম্পূর্ণ দুর্বলতা। এর বাইরে যে কোনো কিছু আপনার ডানপন্থা মনে হতে পারে। আপনি তো আমার এই প্রশ্ন উত্তর দিলেন না। আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দেন যে আপনারা ডানপন্থার সাথে আপনাদের এত কেন? কোথায় কোন ডানপন্থার সাথে আমরা কি? সব ডানপন্থা, এই 30টি দল ছাড়া আপনারা কেন একটি প্রশ্ন করছেন না যে মুক্তিযুদ্ধের, আপনারা তো মুক্তিযুদ্ধের বিরোধী হওয়ার কথা নয়। কোন দলের আছে? আমরা কে মুক্তিযুদ্ধ বিরোধী হব কেন? ধর্মনিরপেক্ষতা যখন চলে যাচ্ছে, নারী সংস্কার যখন চলে যাচ্ছে, আপনারা একটি কথা বলেছেন না? আমরা এটা বলছি, আপনাদের নেতা তো যে দেখি যে নারী সংস্কারের বিরুদ্ধে কথা বলে, আপনাদের নেতা তো ওই মঞ্চে ছিলেন। এক একটা সময় এক একটা জিনিস আনেন না, একটা জিনিস আনেন।
প্রথম এগুলো কথা সবগুলো রসুনের একটা জায়গায় মূল অংশ। ওই সব রসুনও আওয়ামী লীগের ওই সব অংশ একটাই ডানপন্থা। কোয়া, ঠিক আছে? এবং নানাভাবে সব আওয়ামী অংশ লীগের পক্ষে মুক্তিযুদ্ধ কথা বিরোধিতা। আওয়ামী লীগের পক্ষে আমরা কথা বলার অনেক মুক্তিযুদ্ধের স্টাইল আছে। বিরোধিতা- আপনি যেটা বলতেছেন এটা একটা আওয়ামী লীগের পক্ষে কথা বলার একটা স্টাইল। আমরা এটা সাথে আমরা পরিচিত। যেমন আমরা বিএনপি এটা জামাতের পরিচিত। পক্ষে বলেছিলাম, তবে এখন- না, 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 এখন এটা আওয়ামী বিএনপি লীগের জামাত- পক্ষে বলছি। টেলিভিশনের পর্দা থেকে নিচ্ছি। না না, বিএনপি এটা হচ্ছে আপনার লজিক্যাল ফ্যালাসি। আপনি বলেন সব সময় আছে। ফ্যালাসি আমি আমাদের। যেটা বলতেছি, আমাদের সব আমি ওনাকে একটা ফ্যালাসি, সিম্পল কারণ এই প্রশ্ন ফ্যালাসি করেছি। দেখতে দেখতে সিম্পল আমরা প্রশ্ন এই হচ্ছে পর্যন্ত সিপি এসেছি। উনি বললেন, আমি বলেছি সিপিবি কি ইলেকশনের আসতে পারবেন এরকম কথা কেউ বলেছে? আমরা বলার না বলার ব্যাপার না, কেউ বলেছে সিপিবি আসতে পারবে না? আপনি তো এর আগে বলেন আমরা বলেছি, তার মানে কি? আমার একটা দলীয় পজিশন আছে, থাকবেই। আমি বলছি যে আপনি বলতেছেন যে বাম দলগুলো নাই, আমি বলছি বামদল কোন বাম দল চারটি নাই? বামদল এখানে সিগনেচার করেনি। সিগনেচার আমরাও করিনি। আপনারা বলেছেন আপনারা Signature কারণ আমরাও আপনারা করিনি। একটি চাপ দিচ্ছেন। আপনারা তো Signature- জামাতের সঙ্গে মানে- যাবেন কিনা সিট নিয়ে আলাপ আলোচনা না, এটা করতেছেন। তো আপনার আপনাদের মন গড়া আদর্শ কথা। কোথায়? এটা আপনার আপনারা মন গড়া বিএনপির কথা। সাথে একবার আপনি যাচ্ছেন, সম্ভবত আপনারা রাজনৈতিক- বলছেন অমুক নেতার জন্য আমরা প্রার্থী দেব না। আপনারা কি ঠিক করে দিচ্ছেন? Right, আপনারা কোনটা অমুক আপনি গুরুত্বপূর্ণ তো চেরি পিকিং নির্বাচনের করতেছেন, একবার এই প্রসঙ্গ আনছেন, আরেকবার এই প্রসঙ্গ আনছেন। সবগুলো আপনি একসাথে। এক জায়গায় থাকেন। আপনারা আপনি আপনাদের প্রথম কথা আদর্শটা হচ্ছে যে clear করেন। বাম দলগুলো নির্বাচনে আসতে পারবে না, এই কথা কেউ বলে নাই। এই কথা বলার রাইটও তাদের নেই। আপনি হ্যাঁ নাই তো, আমরা তো কেউ বলি নাই। তা আপনি তাহলে এটা আনলেন ঠিক কেন? একইভাবে বাম আওয়ামী দলগুলো লীগও কোথায়? আসতে পারবে না, সেটার ব্যাপারে ডেফিনেটলি এটা বলতে হবে। বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ মানে হ্যাঁ ডেফিনেটলি, সেই কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা মানে আওয়ামী লীগ করেছে, না। না, অবশ্যই আওয়ামী লীগকে অবশ্যই যারা হত্যা করেছে তাহলে আওয়ামী লীগের তাদেরকে আসার কথা বিচার আসতেছে কেন? অবশ্যই ইলেকশনে আসার কথা আসছে। আচ্ছা কারণ এইভাবে জামাতকে যেভাবে এইভাবে আনতেছে। কথা বললে আসলে আমরা জামাতকে কারোর যেভাবে কথা আনা শুনতে হচ্ছে, পাচ্ছি জামাত না। তো ছিলই। না, আমাকে কেন থাকবে? আমাকে স্পষ্ট করতে দেন। কেন থাকবে? মাহবুব আওয়ামী আজিজ, লীগে তো ছিলই। জি, মাহবুব আজিজ ভাইয়ের পক্ষ থেকে প্রশ্নটা হচ্ছে যদি আপনি না করেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না গণহত্যার দায়ে, তাহলে কেন আপনি জামাতকে গণহত্যার দায়ে তাহলে আপনি নির্বাচনে স্পেসিফিক এই অংশগ্রহণ প্রশ্ন নিয়ে আলোচনা করছেন? করেন। এই প্রশ্নটা উনি আপনার তো তো অবশ্যই এবং ঠিক আছে, আবার বাম দল, আরেকবার জাতীয় পার্টি, আরেকবার আপনাদের আদর্শ নাই। আছে, আপনি তাদের সাথে কেন জোট করতে চাচ্ছেন? না, কোথায় পেলেন এই তথ্য? জামাতের সাথে কোথায় আজকের পেলেন? মিটিং কোথায়? আপনাদের আজকের দৈনিক পত্রিকা দেখে বলছি ভাই। হ্যাঁ, আচ্ছা, ওনার দৈনিক বক্তব্যটা আমরা দৈনিক একটু পত্রিকা কি শুনি। আমাদের দলের সিদ্ধান্ত নেবে? তাহলে আপনি আপনি কি একজন রেসপন্সিবল মানুষ, আপনি যেটা বুঝেন। অবশ্যই আমি একটা আমি দল, আমি কোথা থেকে জানবো ভাই? একটা দল পত্রিকা, আমি কিভাবে জানবো? পত্রিকা আমরা তো অনেক ধরনের পত্রিকা স্টোরি আছে। থেকেই তো- পত্রিকা তো আমাদের কয়েকটা আসনও দিয়ে দিছে, তো পত্রিকা কি এটা হ্যাঁ, সিদ্ধান্ত নেবে? অবশ্যই সেগুলো তো আমরা আপনি তো দেখছি। পারসেপশন, সাংবাদিকও। এটা তো পুরোপুরি আমরা রং তো পারসেপশন তথ্য না। দেখেই তো জামাত, কথা বলছি। আচ্ছা মিলবে না, আমরা ধরে নেব যে আপনাদের মিলে নাই, ও, যোগ্য না হয় গেলে নাই। ধরে নেব, আপনাদের দেখছেন? 20টা That is আসন your দেওয়ার logical কথা। fallacy, that is your ভাই, logical fallacy, নির্বাচনটা মানে যা কয় গেলে- শতাংশ ভোট পান আপনারা না, না, তারপরে সরি বলবেন? এই যে আপনি আরেকটা প্রশ্ন চলে আপনি গেলেন। সরি বলবেন? আপনি আরেকটা জায়গায় আপনাকে চলে কেন গেলেন। সরি বলতে হবে? আপনি কোন কর্তৃত্ববাদের আমাকে অংশ? সরি বলতে বলি নাই। তাহলে আপনি কি আপনি বলছেন বলছেন? আপনি আমার সম্পর্কে একটা ভুয়া তথ্য দিচ্ছেন, এটার জন্য আপনি আপনি আমার sorry সম্পর্কে বলবেন না? সবচেয়ে বড় ভুয়া তথ্য দিয়েছেন সেটা যে কি? আওয়ামী লীগের বিরোধিতা করি নাই। আওয়ামী লীগের বিরোধিতা আমরা করেছি বলেই আওয়ামী লীগের আপনারা অনেক ধরনের গণমাধ্যমে কুসুম যে কুসুম বিরোধিতা বিরোধিতা করা আমরা যায়। করেছি সেই কারণেই এই গণ অভ্যুত্থানের একটা অনেক বড় শক্তি ছিল আপনাদের গণমাধ্যমে, সেইটা এখন স্বীকার করা হয় না। হ্যাঁ, না ঠিক আছে, না আপনি যেভাবে এখানে এসে আওয়ামী লীগের জন্য হাহাকার করতেছেন, হাহাকার, আপনি দেখেন একটা প্রশ্ন এই থাকবেন, তার বিরোধিতা গেলে